আপনাদের অপরাজিতা গাছে কি অনেক অনেক কুঁড়ি এবং ফুল ফোটাতে চাইছেন, অথচ আপনার গাছে কোনোভাবেই কুঁড়ি ও ফুল ফুটছে না, কিংবা লতার কোনো গ্রোথ হচ্ছে না? বন্ধুরা, আজকের আমার ভিডিওতে জানাবো কোন ম্যাজিক তরল এবং একটি বিশেষ ক্যাপসুলের প্রয়োগে অপরাজিতা গাছে আসবে নতুন গ্রোথ ও ফুটবে অসংখ্য কুঁড়ি ও থোকা থোকা ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা এখন জুলাই মাসে আছি, আর এই জুলাই মাস মানেই কিন্তু আমরা জানি বর্ষার মরশুম। এই সময় মাঝে মাঝেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো চড়া রোদ উঠছে। আর এই যে বৃষ্টিটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের অপরাজিতা গাছের পক্ষে ভীষণ ভালো। তবে বন্ধুরা, এই বর্ষায় ছোট ছোট কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। গাছকে আমরা এখন কোন ধরনের খাবার দেব, যে খাবারগুলো পেয়ে আমাদের লতার পাতা থাকবে একদম সবুজ আর গাছে আসবে হাজারেরও বেশি কুঁড়ি? বন্ধুরা, যেসব অপরাজিতা গাছে একেবারে কুঁড়ি আসছে না, আপনার গাছ দীর্ঘদিন ধরে হয়তো একইভাবে থমকে আছে, সেই গাছেও কিন্তু প্রচুর কুঁড়ি চলে আসবে। আজকে আমি যে বিশেষ উপাদান এবং ঘরোয়া পরিচর্যার কথা বলবো, সেটা যদি আপনারা মাসে অন্তত একবার ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার অপরাজিতা গাছের প্রত্যেকটি শাখায় শাখায় কুঁড়ি আসবে, এবং যেসব ছোট ছোট লতা একেবারে বৃদ্ধি হচ্ছে না, গাছগুলো থমকে পড়ে আছে, সেই গাছেরও কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। বন্ধুরা, ঘরোয়া খাবার যদি আমরা গাছে বারবার দিই, সেটা কিন্তু আমাদের গাছের মাটির জন্য ভীষণ ভালো। বারবার রাসায়নিক সার যদি গাছে দেন, তবে টবের মাটিটা কিন্তু আমাদের অনেক সময় অ্যালকালাইন হয়ে যায়। সেই কারণে আমাদের গাছে অনেক সময় একেবারে কুঁড়ি আসতে চায় না। এই জুলাই মাসে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, সেটা হচ্ছে যেসব টবের মাটিতে আগাছা জন্মাবে এই বর্ষার বৃষ্টির জলে, সেটা কিন্তু সাথে সাথে তুলে ফেলে দিতে হবে। এই সময় বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে টবের মাটিতে প্রচুর আগাছার জন্ম হয়। তাই অবশ্যই এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে একদম শিকড় সমেত। তা না হলে আমরা যে খাবারগুলো দেব, সেই পুষ্টি কিন্তু এই সব আগাছাগুলোই শোষণ করে নেবে, অপরাজিতা গাছ আর পাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেসব লতাগুলো লক্ষ্য করে দেখবেন একদম সরু ও রোগা হয়ে গেছে, হয়তো আগে অনেক ফুল দিয়েছে, তারপর লতাগুলো একদম শুকিয়ে বা সরু হয়ে গেছে, সেই লতাগুলোকে কিন্তু আপনাদের ছেঁটে বা কেটে ফেলে দিতে হবে। এইসব সরু লতায় যদি নতুন কুঁড়ি আসেও, সেই ফুলের সাইজটা কিন্তু অনেকটা ছোট আসবে। সেই কারণে এই সরু লতাগুলো কেটে ফেলে দেবেন। এছাড়াও অতিরিক্ত অনিয়ন্ত্রিতভাবে লম্বা হয়ে গেছে যেই ডালগুলো, সেগুলোর ডগা একটু প্রুনিং বা ছাঁটাই করে দিন। এতে সাইড থেকে প্রচুর ছোট ছোট নতুন শাখা প্রশাখা বা সাব ব্রাঞ্চ বার হবে। যখন ফুলটা ফুটবে, সেই ফুলের সাইজটা অনেকটা বড় আসবে, এবং অপরাজিতা গাছটিও অনেক ঝাঁকড়া হয়ে উঠবে। শক্ত বা মোটা ডাল কেটে থাকলে ডাল কাটার পর আপনারা একটু ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেবেন। যেহেতু জুলাই মাস, মাঝে মাঝেই এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জল যদি ওই কাটা অংশে পড়ে, তাহলে ডালগুলো কালো হয়ে পচন ধরে যাবে, যাকে আমরা ডাইব্যাক বলি। সেই কারণে একটু সাফ ফাঙ্গিসাইডের পেস্ট বানিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দেবেন এইভাবে। সাফ ফাঙ্গিসাইড যদি আপনার কাছে না থাকে, তাহলে রান্নাঘরের হলুদ গুঁড়োর পেস্ট ব্যবহার করবেন, সেটাতেও দারুণ কাজ হবে। এরপরে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে অপরাজিতা গাছের জন্য, সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টির কারণে যেসব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সময়, সেই পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে ফেলে দেব। তা না হলে কিন্তু বৃষ্টির জলটা যখন পড়বে, ওই হলুদ পাতা যদি লতায় আটকে থাকে, তাহলে সেখানে পচন ধরে ফাঙ্গাস লেগে যাবে। সেই কারণে হলুদ পাতাগুলোকে অবশ্যই গাছ থেকে ফেলে দেবেন, এবং বিশেষ করে বাসি ফুল ও শুকিয়ে যাওয়া বীজের শুঁটিগুলোকে আপনারা রোজ তুলে ফেলে দেবেন। কারণ গাছে যদি বীজের শুঁটি তৈরি হতে শুরু করে, তবে গাছের সমস্ত শক্তি বীজ তৈরিতে চলে যাবে, এবং নতুন ফুল আসা বন্ধ হয়ে যাবে। আর বাসি ফুল পচে গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়। পুরনো বাসি ফুল ও হলুদ পাতা ফেলে দিলে গাছে কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকবে না, এবং গাছে দ্রুত গতিতে নতুন কুঁড়ি আসতে শুরু করবে। তারপর যে বিষয়টা আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে টবের মাটিটাকে আমরা হালকা খুঁড়াই করব। এই সময় হালকা খুঁড়াইটা করব এই কারণে, যাতে মাটিটা আমাদের উর্বর ও বায়ু চলাচল বা এয়ারেশন ভালো থাকে, এবং তার সাথে বর্ষায় যে মাটি অনবরত ভিজে থাকছে, সেটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে।
অনেক সময় হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ কড়া রোদের কারণে আমাদের টবের মাটি প্রচণ্ড শক্ত হয়ে যায় এবং গাছ কোনো প্রকার খাবার ও জল ঠিকঠাক শোষণ করতে পারে না। তাই অবশ্যই আমাদের মাসে দুবার মাটিটিকে খুশে দিতে হবে। এবং আমাদের অপরাজিতা গাছের পাতাগুলো একদম সবুজ রাখার জন্য যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। আর ছোট ছোট গাছে যে অসংখ্য কুড়ি আসবে তার জন্য কিন্তু আমাদের পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। আর যেসব লতা একদম বৃদ্ধি হচ্ছে না, থমকে আছে, সেই সব গাছের জন্য কিন্তু ভরপুর নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে। তবেই কিন্তু আমাদের গাছের শিকড়টা যত মজবুত থাকবে এবং বৃদ্ধি হবে, আমাদের গাছটি কিন্তু ওপরের দিকে তত সুন্দর লতিয়ে বেড়ে উঠবে। এরপর আসি গাছে বড় বড় ফুলের সাইজ। সেই বড় বড় অপরাজিতা ফুলের সাইজের জন্য কিন্তু গাছকে ভরপুর পটাশিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি এমন জাদুকরী উপাদান প্রয়োগ করলে সমস্ত পুষ্টিমৌল গাছ খুব ভালোভাবে পাবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আজকে আমি যে জিনিসটার কথা বলবো তা আমাদের প্রত্যেকের আশেপাশের ওষুধের দোকানে খুব সহজেই পেয়ে যাব। সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। এই একটি ক্যাপসুলের দাম কিন্তু মাত্র 3 থেকে 4 টাকা। হ্যাঁ বন্ধুরা, এই 400 mgর ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকে আলফা টোকোফেরল, যা গাছের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটা বাড়িয়ে দেয় যে গাছ যে কোনো রকমের স্ট্রেস বা ধকল খুব সহজে কাটিয়ে উঠতে পারে। এই জুলাই মাসের অতিরিক্ত বৃষ্টি আর গরমের যে খামখেয়ালি আবহাওয়া, তার হাত থেকে গাছকে রক্ষা করতে এটি দারুণ কাজ করে। এর ব্যবহারে গাছের শিকড় খুব দ্রুত বাড়ে, পাতা একদম চকচকে সবুজ হয় এবং অপরাজিতায় প্রচুর পরিমাণে কুড়ি আসতে সাহায্য করে। যেসব গাছ দীর্ঘদিন ধরে থমকে আছে, ফুল দিচ্ছে না কিংবা পাতা ও কুড়ি হলুদ হয়ে খসে পড়ছে, তাদের জন্য এই ভিটামিন ই ক্যাপসুল একটি জাদুর মতো কাজ করে। তবে বন্ধুরা, এই ক্যাপসুল ব্যবহারের সঠিক নিয়ম ও পরিমাপ জানাটা কিন্তু ভীষণ জরুরি। তা না হলে গাছের উপকারের জায়গায় ক্ষতি হতে পারে। আর একটা কথা, এই ক্যাপসুল কিন্তু সরাসরি টবের মাটিতে দেবেন না। এটি সঠিকভাবে দ্রবণ তৈরি করে তবেই গাছে প্রয়োগ করতে হবে। এবার বলবো পরিমাপ ও দ্রবণ তৈরির পদ্ধতির কথা। 1 লিটার পরিষ্কার জল আপনারা নেবেন, তবে কর্পোরেশনের কলের জল নিলে জলটিকে অন্তত 24 ঘন্টা কোনো খোলা পাত্রে রেখে দেবেন, যাতে ভেতরের ক্লোরিন ও ফ্লোরিন উবে যায়। এবার ভিটামিন ই ক্যাপসুলটিকে একটি পিন বা সূচ দিয়ে ছিদ্র করে ভেতরের তৈলাক্ত নির্যাসটুকু চিপে পুরোটা জলের মধ্যে দিয়ে দিন। যেহেতু তেল জলের সাথে মিশতে চায় না, তাই এর সাথে সামান্য 1 থেকে 2 ফোঁটা যে কোনো লিকুইড ডিশওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে দেবেন। শ্যাম্পু দিয়ে জলটি খুব ভালো করে গুলিয়ে নিলেই দেখবেন তেলটা পুরোপুরি জলের সাথে মিশে একটি হালকা সাদাটে তরল তৈরি হয়ে গেছে। বর্ষার দিনে টবের মাটিতে পিঁপড়ে বা কেন্নর বা শামুকের উপদ্রব কমাতে এই জলের সাথে এক টুকরো কর্পূর গুঁড়ো করেও আপনারা মিশিয়ে দিতে পারেন। এবার এই 1 লিটার তৈরি দ্রবণটি আপনারা আপনাদের গাছের সাইজ অনুযায়ী দেবেন। যদি ছোট টব বা ছোট গাছ হয়, তবে অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস অর্থাৎ 250 ml করে মেপে টবের মাটিতে দেবেন। আর যদি গাছটি বড় হয় এবং 10 থেকে 12 ইঞ্চির টব হয়, তবে 500 ml বা হাফ লিটার করে প্রত্যেকটি গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবেন। এছাড়া জলটি ভালো করে ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে পুরো গাছে স্প্রেও করে দিতে পারেন, যখন দেখবেন বৃষ্টি হচ্ছে না। এই জলটি দেওয়ার সময় মনে রাখবেন, জুলাই মাসে অনবরত বৃষ্টির সময় যখন মাটি একদম কাদা হয়ে থাকবে, তখন কিন্তু এটি দেবেন না। বৃষ্টির পর টবের মাটির উপরিভাগ যখন একটু শুকিয়ে আসবে, তখনই এই ভিটামিন ই ভেজানো জলটি গাছে প্রয়োগ করবেন। এটি আপনারা মাসে মাত্র একবার ব্যবহার করবেন, তাতেই দুর্দান্ত ফল পাবেন। আর যেদিন এই জলটি দেবেন, তার আগে পরে অন্তত 2 দিন গাছে অন্য কোনো সার দেবেন না। এই খাবারটা দেওয়ার কয়েকদিনের পর থেকেই দেখবেন যেসব অপরাজিতা গাছে আপনার কুড়ি আসছিল না, সেই গাছ দেখবেন নতুন কচি পাতায় আর ভরপুর কুড়িতে ভরে উঠছে। আপনারা এই ছোট ছোট টিপসগুলো আর এই ভিটামিন ই ক্যাপসুলের ম্যাজিক ট্রিকটি মেনে চলুন, দেখবেন আপনাদের অপরাজিতা গাছও এই বর্ষায় কুড়িতে হাসবে। ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে, তাহলে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনাদের অপরাজিতা গাছে এখন ফুল আসছে কিনা বা আপনারা কি সমস্যা ফেস করছেন। বাগানপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করুন। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন,
যাতে সবার আগে আপনার কাছে আমার এই রকম বাগান বিষয়ক ভিডিওগুলি পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই আনন্দ নিয়ে গাছ করতে থাকুন। ধন্যবাদ।